শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। দয়া করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের জীবনেও যদি কোনো এমন সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই আমাদের লিখে পাঠান। আজকের ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি কলকাতার বেলেঘাটা থেকে লিখে পাঠিয়েছেন। আমি 5 বছর আগে পূর্ব বর্ধমানের এক অঞ্চলের বাসিন্দা ছিলাম। বর্তমানে কর্মসূত্রে পরিবার সহ কলকাতায় থাকি। ঘটনাটি ঘটেছিল আমি যখন ক্লাস 11-এ পড়ি। এই সময় প্রায় সকল ছাত্রছাত্রীরই মনে প্রেম ভালোবাসার বাসা বাঁধত, তাই আমিও এটা থেকে বাদ গেলাম না। আমার ক্লাসের এক সহপাঠীকে আমার ভালো লাগে, নাম দীপশিতা। এক সুন্দর নারী, কি অপরূপ তার সৌন্দর্য, মুখে প্রকাশ করা যায় না। একদিন তাকে আমার ভালোবাসার প্রস্তাব দিতেই সে আমায় আপত্তি জানায়। পড়াশোনায় খারাপ ছিলাম না কখনোই, কিন্তু এরপর আমার কি হলো জানি না। প্রায় বিষয়ই ব্যাক আসতো আমার, ফেল করে যেতাম পরীক্ষায়। পড়াশোনায় মন বসতো না, সারাক্ষণ দীপশিতার কথাই মনে পড়ত। আমি ছিলাম ঘোর নাস্তিক প্রকৃতির মানুষ, তাই ভূত প্রেত ঠাকুর দেবতা কিছুই মানতাম না। একদিন রাস্তায় একটি পোস্টার টাঙানো দেখি। সেটা দেখে আমি রাস্তার মধ্যেই থেমে যাই। তাতে লেখা আছে, কামাখ্যা সিদ্ধ তান্ত্রিক, 2 মিনিটে বশীকরণ করুন নিজের পছন্দের মানুষকে, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন করান। নিচে লেখা অ্যাড্রেসটা দেখে নিলাম। বিকাল হয়েছে, ভাবলাম একবার গিয়েই দেখি না, এতে যদি দীপশিতাকে নিজের করতে পারি। সাধুজিকে আমার ভালোবাসার কথা জানাতেই তিনি বললেন, দেখ, আমি সাধারণত স্বামী স্ত্রী বা পরিবার পরিজনেরই কাউরির মধ্যে ঝগড়া ঝামেলা হলে তাদের মধ্যে মিলন বন্ধনের জন্য আমি এই বশীকরণ করি। আমি সেখান থেকে বেরিয়ে আসি, কারণ তিনি আমার কাজটি করতেই চাইলেন না। আমি কাঁদতে কাঁদতে তার পায়েও লুটিয়ে পড়ি, কিন্তু তাতে কোনো কাজ হলো না। পরের দিন স্কুলে আমার এক মুসলিম বন্ধু আমায় বলে, আমার কাছে একটা উপায় আছে যার দ্বারা দীপশিতা তোর হয়ে যাবে। কি উপায় বল না ভাই? আরে বলছি দাঁড়া। স্কুলে আসার পথে যে বড় দরগাটা পড়ে, সেখানে একজন মৌলানা আছেন যিনি তোর কাজটিকে করে দিতে পারবেন, এবং উনি বেশি টাকা পয়সাও নেন না। ঠিক করি ওখানেই একবার যাব। সামনেই ক্লাস 12-এর পরীক্ষা, তাই এই কদিন আমার চাপ থাকায় পরীক্ষা শেষ হলেই ওখানে যাই। মৌলানা সাহেবকে এই কথাটা বলতেই তিনি বললেন, তাকে এনে দিতে পারি, কিন্তু তাকে তুমি আর আগের মতো পাবে না। তাতে অসুবিধা নেই, আপনি তাকে আমার কাছে এনে দিতে পারলেই হবে। তিনি আমায় 2টি শর্ত দিলেন। তুমি কখনো দীপশিতাকে কোনো কিছুতে জোর করতে পারবে না বা আটকাতে পারবে না। সে যা চাইবে তাকে তাই করতে দিতে হবে। আর দ্বিতীয়টা হলো, দীপশিতাকে কোনো প্রসাদ জাতীয় দ্রব্য বা গঙ্গা জল খাওয়ানো চলবে না। আর তাকে কখনো ঠাকুর মন্দিরে বা মসজিদে নিয়ে যাবে না। আমি লোভে পড়ে তার সমস্ত শর্ত মেনে নিলাম। আমি ভালোবাসার স্মৃতিস্বরূপ দীপশিতার রুমালটা চুরি করে নিয়েছিলাম।
মৌলানা দীপশিতার ব্যবহার করা কোনো একটা জিনিস চাইতেই আমি তার রুমালটা দিয়ে দিই। তিনি একটি মুসলিম তন্ত্র করে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন আর বললেন, যা, বাড়ি ফিরে যা, 1 সপ্তাহের মধ্যেই সে চলে আসবে তোর কাছে। এই একটি সপ্তাহ আমার কাছে 10টি বছরের সমান। কি করে যে আমি সময় পার করছি সেটা শুধু আমিই জানি। শনিবার বিকেলে আমি যখন দীপশিতার কথা ভাবছিলাম, তখন হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি দীপশিতা এসেছে। সে আমায় বলল, তুমি আমার কথাই ভাবছিলে না, বলো। আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু তার মুখের দিকে তাকিয়েছিলাম। সেদিন বাড়িতে কেউ না থাকায় আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ঠিক করলাম একটা কাজে ঢুকে দীপশিতাকে নিজের বাড়ির বউ করব। কয়েক মাসের মধ্যেই একটা কাজ পেয়েও গেলাম। আমাদের বিয়েতে কেউই রাজি ছিল না, কিন্তু যেখানে আমরা একে অপরে রাজি ছিলাম তাই একটা কোর্ট ম্যারেজ করে নিলাম। আমার বাড়িতে লোকে এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা মেনে নিল। এই কয়েক মাসের মধ্যেই দীপশিতা অর্ধেক হয়ে গেছে। ইদানিং দীপশিতা আমাকে যেন ছাড়তেই চায় না। একদিন হঠাৎ করে সেই দিনের দেখা সাধুজিকে দেখতে পেলাম। তিনি আমায় কাছে ডাকলেন। তিনি ধূম্রপান করতে চাইছিলেন, তাই পকেট থেকে একটি সিগারেট দিতেই তিনি সেটা ধরিয়ে বললেন, মেয়েটা, তুই যার কাছে গিয়ে মেয়েটার শরীরে তাকে প্রবেশ করিয়েছিস, তাকে একবার জিজ্ঞেস করিস যে মেয়েটার শরীর থেকে তাকে আর বের করতে পারবে নাকি। আজ 3 মাস হয়ে গেল দীপশিতাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কয়েকদিন ধরে তার মানসিক অবস্থাও ভালো নাই, আর তার প্রেগন্যান্সিরও কোনো লক্ষণ ধরা পড়ছে না। হঠাৎ সাধুজির বলা কথা মনে পড়তেই চলে গেলাম সাধুজির কাছে। সাধুজির কাছে সব কথা বলতেই তিনি আমায় গালিগালাজ দিতে শুরু করলেন এবং বললেন, তোর জন্য আজ তোর পরিবারের ও ওই মেয়েটির জীবন বিপদে আছে। তাকে খুব জোরাজুরি করে এই বিপদ কাটানোর কথা বলতেই তিনি বললেন, ওই মেয়েকে তোর কাছে আনতে মৌলানা জিনের প্রয়োগ করে। বর্তমানে তার জন্যই তোদের পরিবারের সমস্যা দেখা যাচ্ছে, আর এই সমস্যাগুলি পরবর্তীকালে আরও বড় রূপ নিত। এক কাজ করিস, পরের শনিবারে তোর স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে চলে আয়, আর মনে রাখিস বাড়ির তোর মা বাবা ও পারলে মেয়েটির বাবাকেও সঙ্গে আনিস। আর ভুল করেও তাকে বলবি না যে তুই তাকে কোথায় নিয়ে যাচ্ছিস। আমি সাধুজির কথা মতো নিজের স্ত্রীকে সেখানে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেই সাধুজির বাড়ির সামনে এলাম, দীপশিতা যেন কেমন অন্যরকম হয়ে গেল। সে কোনো মতেই সাধুজির বাড়ির ভিতর যেতে চাইছিল না। আমি সাধুজিকে ডাক দিতেই তিনি বেরিয়ে এলেন। এখানে বলে রাখা ভালো, আমার সাথে আমার মা বাবা ও দীপশিতার বাবাও ছিল। আমরা 3 জনা মিলেই তাকে জোর জবরদস্তি করে সেই বাড়িতে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু গায়ের জোরে পেরে উঠছিলাম না। আমি বাড়ির লোককে মৌলানার কাছে গিয়ে বশীকরণের ব্যাপারটা এড়িয়ে যাই, তাই বাড়ির লোককে বিশেষ কিছু জবাবদিহি করতে হয়নি। সাধুজি দীপশিতার গায়ে জল ছেটাতেই সে অজ্ঞান হয়ে যায় এবং আমি দীপশিতাকে কোলে করে নিয়ে গেলাম সাধুজির ঘরে। সাধুজির বাড়িতে একটি কালী মূর্তি ছিল, তার সামনে তিনি একটি হোমের বন্দোবস্ত রেখেছিলেন। জানালার রডে দীপশিতাকে বাঁধা হলো। শুরু হলো হোম। আমাদের সাধুজি
আগেই বলে দিয়েছিলেন যাতে আমরা কোনো মতেই লাল গণ্ডির বাইরে না বের হই। শুরু হলো মন্ত্র। দীপশিতা কখনো ছেলের কণ্ঠে হাসছে, কখনো তার নিজের গলায় কাঁদছে, কখনো আবার ছেলে মেয়ে দুই কণ্ঠেই সাধুজিকে অশ্রাব্য গালিগালাজ দিচ্ছে। তার এই অবস্থা দেখে তার বাবা কাঁদতে লাগলো। সাধুজির হোম শেষ হলে তিনি দীপশিতার কাছে গিয়ে বললেন, তুই একে ছাড়বি না ছাড়বি না? আমাকে এর ওপর পাঠানো হয়েছে, আমি দায়বদ্ধ। অনেকক্ষণ এই সব কথোপকথন চলছিল। এই সব কথোপকথন শেষ হওয়ার পর সে দীপশিতাকে ছেড়ে আবার সেই মৌলানার কাছেই ফিরে গেল। আমরা দীপশিতাকে বাড়ি নিয়ে আসি এবং সাধুজি তাকে একটা তাবিজ পরিয়ে দিয়ে সেটিকে কখনো খুলতে মানা করেন। 1 সপ্তাহ বাদ আমি জানতে পারি সেই মৌলানার নাকি মৃত্যু হয়েছে। সাধুজি আমায় পড়ে বলে গিয়েছিলেন আমার স্ত্রীর উপর নাকি আরও 5 জন প্রেতের দৃষ্টি ছিল, তাই তাকে ওই তাবিজ দেওয়া আছে। এখন আমাদের একটি ফুটফুটে ছেলে সন্তানও আছে। এই ছিল আমাদের আজকের সত্য ভৌতিক ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টে জানান। নমস্কার।